যখন দেখবেন আপনার সাজগোজ করার জিনিস কেনার চাইতে রান্নাঘরের জিনিসপত্র এবং সংসারের অন্যান্য জিনিসপত্র কেনার প্রতি আগ্রহ বেড়ে গেছে, তখন আপনি বুঝে নেবেন যে আপনি পুরোপুরি সংসারী হয়ে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। কয়েকদিন আগে আমি নতুন একটা পাতিল কিনেছি, সেই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই পাতিলটাতে এখন পর্যন্ত আমি কোনো কিছুই রান্না করিনি, তো ভাবলাম কিছু একটা রান্নার মধ্য দিয়ে এই পাতিলটা উদ্বোধন করি। আরে আরে একটু দাঁড়ান, এটা কি বললাম আমি? পাতিল উদ্বোধন? কেউ কেউ শোরুম উদ্বোধন করে, রেস্টুরেন্ট উদ্বোধন করে, শপিং মল উদ্বোধন করে, আর আমি কি না এখানে বসে বসে পাতিল উদ্বোধন করছি? তাহলে মনে হয় রান্নাঘরের চাকরিটা বেশ পাকাপোক্ত ভাবেই নিয়ে ফেলেছি। কি বলেন আপনারা? তো যাই হোক, তাহলে চলেন এখন যাই, দেখি আমি নতুন পাতিলে কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করি। আর এই যে দেখেন, আমার পাতিলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এখানে কিন্তু আমি প্রথমে পেঁয়াজ এবং গোটা গরম মশলাগুলো ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এখানে আদা রসুন পেস্ট দিয়েছিলাম, সেটাও একটু ভালোভাবে ভেজে তারপর অন্যান্য মশলাগুলো দিয়েছি। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দেশি মুরগির মাংস। আরে ভাই, নতুন পাতিল বলে কথা, ভালো মন্দ কিছু রান্না না করলে হয়? কিছুদিন আগে দুইটা দেশি মোরগ কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে নতুন পাতিলে সেই মোরগের মাংসই রান্না করি। আশা করছি রান্না অনেক মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর মাংসগুলো কিন্তু অনেক লাল টকটকে, কারণ মোরগগুলো অনেক বড় ছিল। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর দেখেন মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা আলু। এগুলো কিন্তু নতুন আলু, আর ইদানিং কিন্তু আমি মাংসের মধ্যে আলু দিয়েই থাকি, কারণ আমার বাচ্চা আছে, ও আলু খেতে পছন্দ করে। তো আলুগুলোকে এখন আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি এখানে আরো কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা, আর সামান্য একটু আদা বাটা, আর মরিচের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া। এই পর্যায়ে এই মশলাগুলো অ্যাড করলে মাংসের ঘ্রাণটা কিন্তু অনেক বেশি হবে। আর অবশ্যই আপনারা একটু রসুন বাটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সামান্য একটু মরিচের গুঁড়া দিলে হবে কি, মাংসের কালারটা আরো অনেক বেশি সুন্দর হবে। তো যাই হোক, সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আর আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর মাংসটা যত বেশি কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত বেশি হবে। আর রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম আমার হাতে বানানো এক বিশেষ মশলা, যা কিনা রান্নার স্বাদ বহু গুণে বাড়িয়ে দেবে। আর আমার বর কিন্তু এই তরকারিটা দেখে বলেছে যে এটা মুরগির মাংস বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করেছো। আর মাংস খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। তো আপনারা একটু বলে যাবেন মাংস রান্নাটা কেমন হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।